ফিহা আইনুন জারিয়া। বন্ধু, তোমার আর আমার ইমানের বরকতে, তোমার আর আমার আমলের বরকতে আমাদের জন্য রব কি কি অপেক্ষা রেখে দিয়েছেন। এজন্য রব নিজে ডাকেন, আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। রব বলেন আমি তোমাকে হাতছানি দিয়ে ডাকছি, আসো 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 আসো। কি বলে বলেন, আসো 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 আসো। কোথায় আসবা? দারুস সালামের দিকে আসো, যেখানে লা তাসমাউ ফিহা লাগিয়া, যেখানে কোনো লগ্ব হবে না এমন এক জান্নাতের দিকে আসো, যেখানে শুধু সালাম হবে এমন এক জান্নাতের দিকে আসো, যেখানে ফিহা আইনুন জারিয়া, যেখানে শরাবের নহর হবে, যেখানে পানির নহর হবে, যেখানে দুধের নহর হবে, যেখানে মধুর নহর হবে। হ্যাঁ, দুনিয়াতে তোমরা 4 ইঞ্চি খাও, 4 ইঞ্চি 4 ইঞ্চি, এটার নাম দিয়েছে 4 ইঞ্চি। ওই ইন্ডিয়ান ফেন্সি নাম দিয়েছে 4 ইঞ্চি, নাম দিয়েছে কি বলেন না, এটা নাম দিয়েছে কি 4 ইঞ্চি, নাম দিয়েছে 4 ইঞ্চি, নাম দিয়েছে ডাইল, নাম দিয়েছে কি। হ্যাঁ, দুনিয়াতে খাও তোমরা 4 ইঞ্চি, আমরা খাবো আইনুন জারিয়া। আরে সুবহানাল্লাহ বলেন। আরে একদিকে 4 ইঞ্চি, আরেকদিকে আইনুন জারিয়া। কি একদিকে কয় ইঞ্চি, আরেকদিকে কি জারিয়া। আইনুন জারিয়া কেমন? কারোর জন্য মেঘনা, কারোর জন্য বঙ্গোপসাগর, কারোর জন্য রহমতখালী, কারোর জন্য ভারত মহাসাগর। তাও আবার জমিনের নিচে না, জমিনের উপরে। এটা কেমন হবে এটা? আল্লাহ এটাই বলবেন, এটাও কি সম্ভব? আল্লাহ সব সম্ভবের জবাব সামনে আফালা ইয়ানজুরুনা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাও কি সম্ভব? হ্যাঁ সম্ভব। দেখ, ফিহা আইনুন জারিয়া, সেখানে হবে প্রবাহমান নহরগুলো হবে। কিসের কিসের নহর বলেন? কিসের নহর বলেন? দুধের নহর। আর কিসের নহর? মধুর নহর। আর কিসের নহর? শরাবের নহর। আর কিসের নহর? পানির নহর। আজীব বিষয় হলো, আল্লাহু আকবার কাবীরা, জান্নাতীদেরকে আবার আল্লাহ 3 ভাগে ভাগ করে দিবেন। এক ভাগ হবে প্রথম শ্রেণীর জান্নাতি, আরেক ভাগ হবে আল্লাহু আকবার ভিআইপি জান্নাতি, আরেক ভাগ হবে সিআইপি জান্নাতি। সুবহানাল্লাহ। বাস প্রথম শ্রেণী। আরে 1 নম্বরের নিচে কোনো নম্বর নাই তো। আরে সুবহানাল্লাহ বলেন, বলেন ভিআইপি, ভিআইপি, এবার সিআইপি। আল্লাহু আকবার। ভিআইপিদের সামনে পানি রেখে দিবে, শরাব রেখে দিবে, আর ফেরেশতা বলবে জি জি পান করুন। হুরগুলো বলবে জি জি জি। আরে জি জি কেমনে বলবো আল্লাহই জানে। সুবহানাল্লাহ বলেন। হুররা যখন জি বলবে জি, তখন নাম ইয়া ওয়ালিয়ার রহমান, হ্যাঁ নাম ইয়া ওয়ালিয়ার রহমান বলবে জি পান করুন। ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এবার জান্নাতীরা নিজ হাতে তুলে তুলে পান করবে। এবার ভিআইপি শ্রেণী, এদেরকে রব্বে কারীম বলবেন না 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 না, এরা নিজ হাতে তুলে পান করবে না, তোমরা এদেরকে পান করাও। ওয়ায়ুসকাউনা মির রাহিকিন মাখতুম। রব্বুল আলামিন বলবেন এরা হাতে তুলে মুখে দিবে না, এদেরকে আমার ফেরেশতারা, আমার হুরগুলো এদেরকে মুখে তুলে 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 দিবে। আর এর আগের দৃশ্য কেমন ছিল ভুলে গেছি। তুসকা মিন, আগের দৃশ্য ছিল তুসকা মিন আইনিন আনিয়া, শুধুই গরম পানি ঢেলে দেওয়া হবে, গরম পানি ঢেলে দেওয়া হবে। গরম কেমন? যেই পানি যেদিন থেকে বানানো হয়েছে সেদিন থেকে তার নিচে জাহান্নামের আগুন লাগানো হয়েছে। একদিকে হলো ওই পানি, আরেক দিকে হলো। এবার বলবে ফেরেশতা আমার বন্ধু তুলবে না, তুমি মুখে তুলে দাও। হুরদেরকে বলবে তোমরা মুখে তুলে দাও। এবার 70,000 হুর, 70 লক্ষ হুর, 70 কোটি হুর যদি মুখে তুলে দেয় কেমন হবে? আচ্ছা, হুরগুলো যদি প্রতিযোগিতায় মেতে যায়, কার আগে কে দিবে পানি মুখে, এবার কেমন হবে দৃশ্যটা? কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, এটাও কি দুনিয়াতে কেউ কাউকে বোঝানো সম্ভব? অচিরেই দেখবো ইনশাআল্লাহ। বলেন না, অচিরেই দেখবো ইনশাআল্লাহ। এবার হবে ভিআইপি, এবার সিআইপি সর্বোচ্চ শ্রেণী। এবার রব্বুল আলামিন বলবেন হুর তোমরা সরাও, ফেরেশতাকে বলবে তোমরাও সরাও। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আমি রব্বুল আলামিন এবার নিজ হাতে আমার বন্ধুর মুখে তুলে দিব। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। কি পরিমাণ মজা হবে!
বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য কি পরিমাণ নিয়ামত গোপন রেখে দিয়েছি এটা কোন পৃথিবীর কোন নফস জানে না। এটা জিবরিল জানে না। বলেন জিবরিল কি? এটা জিবরিল জানে না। ওমা তাদরি নাফসুন নাকরা তাহতাল আম তাউম্মু, নাকরা তাহতাল আম তাউম্মু। তা আম নাকরা যদি নফির মাথাতে হয়, নাকরা তাহতাল নফি তাউম্মু, নাকরা যদি নফির মাথাতে হয় আমের ফায়দা দেয়। ওমা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কোন নবীও জানে না, পৃথিবীর কোন রাসূলও জানে না, পৃথিবীর কোন ফেরেশতাও জানে না, জিবরিল জানে না আমি জান্নাতীদের জন্য কি পরিমাণ নিয়ামত গোপন রেখেছি। শুধু এখানে দু চারটা শব্দের তর্জমা আমি আপনাদের সামনে করছি, দু চারটা শব্দের তর্জমা। কাশ এই শব্দগুলো যদি আমাদের দিলে বসে যেত, আমাদের তাখায়ুলের দুনিয়াকে যদি কোরআন কারীম দিয়ে আবাদ করে দিত, আমাদের খেয়ালের দুনিয়াকে যদি কোরআন দিয়ে মধুময় করে দিত, আমাদের তাসাউরের দুনিয়াকে যদি কোরআন মধুময় করে দিত, আমাদের আওয়াজ দিয়ে যদি আমাদের কল্পনাগুলোকে আলোকিত করে দিত, আমাদের আওয়াজগুলোকে যদি আমাদের হৃদয়গুলোকে কেউ আলোকিত করে দিত, এই কোরআন কারীমের এই শব্দগুলো দিয়ে যদি কেউ আমাদেরকে গুনাহ থেকে ফিরিয়ে দিত, আমাদের যদি ফরজগুলো আর ছুটতে দিত না, এক একটা শব্দই তো উচিত ছিল আমাদের হৃদয়ের দুনিয়ার তুফান সৃষ্টি করবে, আমাদের কলিজাকে আগুন ধরায় দিবে, আল্লাহ তাআলার ভালোবাসার আগুন ধরায় দিবে, আল্লাহ তাআলার রহমতের আশার আগুন ধরায় দিবে। আমাদের কলিজাতে উচিত ছিল একটা একটা শব্দ আমাদেরকে খিচে খিচে টেনে টেনে মসজিদে নিয়ে যাবে। উচিত তো ছিল আমরা কল্পনার জগতে কল্পনা করতে থাকতাম, হায় কি রেখে আমি ঘুমিয়ে আছি, ওখানে কি এখানে কি, মসজিদে কি ঘরে কি, মসজিদে কি ঘরে কি, মাদ্রাসায় কি স্কুলে কি। হায় আমি যদি কল্পনা করতাম, হায় আমি যদি কল্পনা করতাম ফিহা আইনুন জারিয়া। না না আমার কোনো শব্দ নাই, আমাদের কাছে কোনো শব্দ নাই, এগুলো বুঝাবার কোনো শব্দ আমাদের কাছে নেই। হ্যাঁ আমাদের তাখায়ুল, আমাদের তাসাব্বুর যদি আল্লাহ তাআলা এগুলো দিয়ে নূরানি করে দিতেন, এগুলো যদি আমাদের হৃদয়কে আকর্ষণ করতেন, এগুলো দিয়ে যদি আমরা মোবাইলের গুনাহ থেকে বাঁচতে পারতাম। ইহুদিরা যখন অস্ত্রের ট্রিগারে তাদের আঙ্গুল, ও মুসলমান যুবক তোমাদের আঙ্গুল তখন ফেসবুকে, তোমাদের আঙ্গুল তখন নগ্ন ছবিতে, তোমাদের আঙ্গুল তখন কোথায়? নগ্ন ছবিতে। ইসরায়েল এক দেশ যার প্রতিটা যুবক 32 মাস ট্রেনিং করা ছাড়া তাকে তার এনআইডি দেওয়া হয় না, তাকে তার পাসপোর্ট দেওয়া হয় না। ইসরায়েলের প্রত্যেকটা যুবককে 32 মাস সামরিক ট্রেনিং ছাড়া আইডি কার্ড দেওয়া হয় না। ইসরায়েলের প্রতিটা নারীকে 24 মাস ট্রেনিং করা ছাড়া আইডি কার্ড দেওয়া হয় না। আমরা এক জাতি, আমরা যদি আমাদের সামরিকের কথা বলি আমাদেরকে সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয় জঙ্গি। এটা ইসরায়েলের সৃষ্ট অপবাদ, এটা ইসরায়েলের সৃষ্ট অপবাদ, এটা নাসারাদের সৃষ্ট অপবাদ। ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। সারা দুনিয়ার ইহুদিদের একটাই চাওয়া, আমরা যেন অস্ত্রের কথা না বলি, আমরা যেন জিহাদের কথা না বলি। সারা দুনিয়ার নাসারাদের একটাই চাওয়া, আমরা যেন জিহাদের কথা না বলি, আমরা যেন অস্ত্রের কথা না বলি, আমরা যেন আসবাবের কথা না বলি, আমরা যেন দুনিয়ার কোনো উপকরণের কথা না বলি। শেষ পর্যন্ত আমাদেরকে বঞ্চিত করতে 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 শেষ তক আমাদের প্রজন্মকে ব্যাংক বানাবার ষড়যন্ত্র চলছে। কি বাস্তব না বাস্তব? হ্যাঁ গত 2 বছর ধরে শুধুই ছিল বানর আর বানর, এবার বানিয়ে দিয়েছে ব্যাংক, আগামীবার বানায় দিবে ইঁদুর। বাস্তব না বাস্তব? ওরা যখন অস্ত্রের পেছনে, ওরা যখন অস্ত্রের পেছনে, আমাদের যুবকগুলোকে তখন ব্যাংক বানাবার ষড়যন্ত্র। বলেন না বাস্তব না বাস্তব? সত্য কথা না মিথ্যা কথা বলছি? আমাদের কোন যুবক ইসরায়েল ফিলিস্তিনে হামলার পরে তুমি তোমার মোবাইলে ছবি দেখা বন্ধ করেছো? হাত তোলো। 2-4টা যুবক হাত তোলো, আমি ছবি দেখা বন্ধ করেছি। মুসলমানদের রক্তের বন্যা চলছে, মুসলমানদের রক্তের বন্যা চলছে। মুসলমান নারীর দোপাট্টা ছিনিয়ে নেওয়া হয়েছে। বিধবা, আল্লাহু আকবার, বিধবার শাড়ি, লক্ষ লক্ষ বিধবার শাড়ি, হাজার হাজার লক্ষ লক্ষ এতিমের শাড়ি। হায় মুসলমান মা, শীতে একটা কাপড় পরার কাপড় নাই। হায় মুসলমান বাচ্চা, শীতে একটা গেঞ্জি গায়ে দেওয়ার মতো গেঞ্জি নাই। হায় হাজারো মুসলমান বাচ্চা প্রসব হওয়ার পরে কাঁথা দেওয়ার মতো একটা কাঁথা নাই, মাকে 1 ফোঁটা মিষ্টি পানি দেওয়ার মতো পানি নাই। আর তুমি যুবক শুধুই কিভাবে বানর বানাবা, কিভাবে ইঁদুর বানাবা, কিভাবে চিকা বানাবা, কিভাবে ব্যাঙের ডাক দিবা, কিভাবে আলু ভর্তা বানাবা, কিভাবে ডিম ভাজা করবা, এটা নিয়ে তোমার যুবককে নষ্ট করছো।
বলছো? বলেন বাস্তব না বাস্তব? এটা কোন ষড়যন্ত্র অংশ? বাংলাদেশকে আরেকটা বার মাবার আবার ষড়যন্ত্র অংশ। কি হ্যাঁ, হইতে পারে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিবা, হইতে পারে আমাদের হাতগুলোকে আবার হ্যান্ডকাপ লাগাবা, হইতে পারে আমাদেরকে আবার গুম করবা। আল্লাহর কসম খায় বলি, ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। পৃথিবীর যত ষড়যন্ত্র, নিউ ইয়র্কে ষড়যন্ত্র রচিত হয়, ওয়াশিংটনে ষড়যন্ত্র রচিত হয়, দিল্লিতে ষড়যন্ত্র রচিত হয়, আর ষড়যন্ত্র জবাব বাদশাহ আজিমে রচিত হয়। এই জন্য আমার কণ্ঠ স্তব্ধ করা সহজ, দিনকে স্তব্ধ করা যাবে না, দিনকে বন্ধ করা যাবে, আবার বন্ধ করা যাবে। এই জন্য পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র, ষড়যন্ত্রকারী জীবনে কখনো টিকবে না। পেছনেও টিকে নাই, সামনেও টিকবে না। বলেন পেছনেও টিকে নাই, সামনেও টিকবে না। রব্বুল আলামিন বলেন, ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনা, পড়ো সূরা ফাতির, ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনা ইন বাস পাইছি তো এটা দেখো পড়ো আবার হুয়া ইয়াবুর, হুয়া ইয়াবুর, ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাত। পড়েন পড়েন, ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাত, যারা জাতিকে ধ্বংসের জন্য পরীক্ষা বন্ধ করে দিয়েছ। আবার বলেন, জাতিকে ধ্বংসের জন্য ক্লাস 1 আর পরীক্ষা হবে না, পরীক্ষা ছাড়াই ক্লাস 2-তে চলে যাবে, হেসে খেলে পড়বে, পরীক্ষা দিতে হবে না। 2-তে হেসে খেলে উঠবে, 3-তে উঠবে, পরীক্ষা দিতে হবে না। 3-তে হেসে খেলে 4-এ, পরীক্ষা দিতে হবে না। 4-এ হেসে খেলে 5-এ, পরীক্ষা দিতে হবে না। 5-এ হেসে খেলে 6-এ, পরীক্ষা দিতে হবে না। হেসে খেলে 7-এ, পরীক্ষা দিতে হবে না। হেসে খেলে 8-এ, পরীক্ষা দিতে হবে না। হেসে খেলে 9-এ, পরীক্ষা দিতে হবে না। হেসে খেলে ম্যাট্রিকে, পরীক্ষা দিতে হবে না। হেসে খেলে ইন্টারমিডিয়েটে, পরীক্ষা দিতে হবে না। এবার বলুন তো দেখি, এই বাচ্চাটা মেডিকেল পরীক্ষাটা কেমনে দিবে? কি এবার বলুন তো দেখি, এই বাচ্চাটা ইঞ্জিনিয়ার বুয়েটের পরীক্ষাটা কেমনে দিবে? এই বাচ্চাটা মেরিন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা কেমনে দিবে? এই বাচ্চাটা ক্যাডেট কলেজে কেমনে যাবে? এই বাচ্চাটা এবার বুয়েটে কেমনে যাবে? সুয়েটে কেমনে যাবে? এই জাতির ডাক্তার আর কিভাবে হবে? ইঞ্জিনিয়ার কিভাবে হবে? ওরা ভেবেছে জাতিকে যদি, জাতিকে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, স্বর্ণের খনি জাতির জন্য এতটা উপকারী নয়, রৌপ্যের খনি জাতির জন্য এতটা উপকারী নয়, আরে ডায়মন্ডের খনি জাতির জন্য এতটা উপকারী নয়, জাতির জন্য শিক্ষিত এক যুব সমাজ যতটা উপকারী। কি বলছি বলেন? শিক্ষিত, আবার বলেন, এক শিক্ষিত যুব সমাজ জাতির জন্য যতটা উপকারী। এবার সারা দুনিয়ার সমস্ত অস্ত্র দিয়ে আমাদেরকে ধ্বংস করা এতটা ক্ষতিকর নয়, জাতির পরীক্ষা পদ্ধতি বন্ধ করে, জাতির শিক্ষা পদ্ধতি বন্ধ করে আমাদের যুব সমাজকে ধ্বংস করা যে পরিমাণ ক্ষতিকর। রাগ করছেন কেউ? হ্যাঁ, রাগ করছেন কেউ? এবার রব্বুল আলামিন বলেন সিদ্ধান্ত, রব্বুল আলামিন বলেন আমার সিদ্ধান্ত শুনো, আমার সিদ্ধান্ত শুনো। ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাত, আমার দ্বীন ধ্বংসের জন্য যারা ষড়যন্ত্র করবা, আমার ধর্ম ধ্বংসের জন্য যারা ষড়যন্ত্র করবা, আমার দেশ ধ্বংসের জন্য যারা ষড়যন্ত্র করবা, আল্লাহ তাআলা বলেন লাহুম আযাবুন শাদীদ, এদের জন্য রয়ে গেছে যন্ত্রণাদায়ক আযাব। ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, আর এদের ষড়যন্ত্র জমিন থেকে মুছে যাবে, মুছে যাবে, মুছে যাবে। কি ভাই? এর বিপরীতে রব্বে কারীম বলেন, রব্বে কারীম বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ওদের বেলায় বলেন ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, আমাদের বেলায় বলেন লান তাবুর। ওদের বেলায় বলেন ওদের ষড়যন্ত্র জমিন থেকে ধ্বংস হবেই হবে, আমাদের বেলায় বলেন তোমাদের কোরআন জমিন থেকে কিয়ামত পর্যন্ত কখনো ধ্বংস হবে না। এই
আশায় বুক বেঁধে আছি, এই আশায় কি লাহুম ফিহা আইনুন জারিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুআ। বলে জান্নাতে কি হবে জানো? উঁচু উঁচু খাট সমূহ হবে, এক একটা খাট হবে জমিন থেকে আসমান। হ্যাঁ, প্রশ্ন হবে এত বড় খাটে উঠবে কিভাবে? উত্তর হবে বান্দা যখন এই খাটে উঠতে চাইবে তখন এই খাটটা আস্তে নিচু হয়ে বান্দার সামনে চলে আসবে, বান্দা উঠবে আবার উপরে উঠে যাবে। এবার প্রশ্ন, এত উঁচু খাট কেন দিবে? এবার মুফাসসিরিন বলেন এত উঁচু খাট দিবে এজন্য যেন ওয়ালিউর রহমান লিয়ারা মুলকার রহমান, যেন আল্লাহর বন্ধু রহমানের রাজত্ব কত সবটা দেখে। ওয়ালিউর রহমান কি দেখবে? মুলকুর রহমান। সুবহানাল্লাহ বলেন। কারণ এত উঁচুতে না উঠলে সবগুলো জান্নাত সে দেখবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব্বে কারীম বলেন সুরুরুম ফিহা সুরুরুম মারফুআ, সেখানে উঁচু উঁচু খাট হবে, উঁচু উঁচু খাট হবে। আর কি হবে? ওয়াকওয়াবুম মাওদুআ, সারি সারি জগগুলো রেখে দিব, সারি সারি গ্লাসগুলো রেখে দিব, জগ রেখে দিব, গ্লাস রেখে দিব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যে কোনো হোটেলে আপনি যাবেন, প্রথম গিয়েই দেখবেন জগ গ্লাস রাখা। আরে সুবহানাল্লাহ, আরে কি রাখা? আজীব। আবার এক জায়গায় রাখা। সুবহানাল্লাহ, কি রাখা? এই জন্য জগ গ্লাস এক জায়গায় রাখতে হয়, তোয়ালিয়াটা এক জায়গায় রাখতে হয়। সুবহানাল্লাহ, তোয়ালিয়াটা কি রাখতে হয়? এক জায়গায় রাখতে হয়, জগ গ্লাস এক জায়গায় রাখতে হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ, সেখানে রাখা হবে তোমার পান পাত্রগুলো রেখে দেওয়া হবে, গ্লাসগুলো রেখে দেওয়া হবে, জগগুলো রেখে দেওয়া হবে। আর কি হবে জানো? ওয়া নামারিকু মাসফুফা, সারি সারি বালিশগুলো রাখা হবে যেন তুমি হালাত দিয়ে আরাম করতে পারো। বলে এতগুলো বালিশ, আমি তো মানুষ একজন। কেন তুমি একজন? তুমি তো একজন, উঠতে হবে 70 কোটি। আরে সুবহানাল্লাহ, উঠতে হবে কি 70 কোটি। এই জন্য ওয়ানামারিকু মাসফুফা। আর কি হবে? ওয়াজারাবিয়ু মাবথুসা, ওয়াজারাবিয়ু মাবথুসা, বিছিয়ে রাখা হবে গালিচা। সুবহানাল্লাহ। আপনি যখন দুনিয়ার কোনো দামি হোটেলে যাবেন প্রথম ঢুকেই দেখবেন গালিচাগুলো কিভাবে সাজানো, বিছানাগুলো কিভাবে সাজানো, লাইটগুলো কিভাবে জ্বালানো, আর কি আল্লাহু আকবার কাবীরা চেয়ারটা কিভাবে সাজানো, আর দেখবেন কিভাবে জগ গ্লাসগুলো সাজানো। সুবহানাল্লাহ, কি ভাই হোটেলে গেলে দেখা যায় কিনা বলেন না? হ্যাঁ, আমরা তো মাঝে মাঝে গিয়ে দেখি তোয়ালে দিয়া লাভ চিহ্ন বানায় রাখছে। তোয়ালিয়া দিয়ে কি বানায় রাখছে? এটা একটু পরে এটা উঠায় ফেলবে, এত সুন্দর করে বানাইছো কি লেখা না? প্রথম দর্শনের জন্য কি হয়? আকর্ষণ হয়। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, দুনিয়ার যত দামি হোটেলে যান দেখবেন গ্লাস একটা, বালিশ একটা। কি গ্লাস কয়টা? বালিশ কয়টা? কি বেশি দেখি বেশি আব্দুল করিম ভাই তাকে বারবার দরখাস্ত করলে তো আমারও 2টা দে। রব বলেন ওখানে কি হবে জানো? ওয়ানামারিকু মাসফুফা, সারি সারি রেখে দেওয়া হবে, কোটি কোটি বালিশ রেখে দেওয়া হবে। ওয়াজারাবিয়ু মাবথুসা, গালিচাগুলো বিছিয়ে রাখা হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এতগুলো শব্দ বলে রাসূল শুধুই বালিশ আর রব্বে কারীম শুধুই বালিশ আর শুধুই গালিচা এগুলো বুঝাতে চান নাই, শুধু বুঝাতে চেয়েছেন আনন্দের যতগুলো আসবাব আছে সবগুলো আসবাব তোমার মানবিক চিন্তায় কল্পনা করে করে, জান্নাতের কল্পনা করে করে একটা একটা ইবাদত প্রতি উৎসাহিত হয়ে যাও, একটা একটা গুনাহ ছেড়ে দাও। সুবহানাল্লাহ। এবার যেন বান্দা বলল আল্লাহ এত বড় জান্নাত বানালেন কেমনি? এতগুলো গ্লাস দিবেন কেমনি? এত উঁচু এত উঁচু খাটে উঠবো কেমনি? কয় এগুলো সব কি? এগুলো বানাওয়াট। আল্লাহ তাআলা কয় আফানা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আমি যিনি এগুলো বানাতে পেরেছি এগুলোও আমি বানাতে পারবো। কি হয়? আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তুল ইয়াকিন বানাবার তৌফিক দান।